হ্যালো ফ্রেন্ডস, আজ যে ভিডিওটি আপলোড করা হয়েছে সামনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশের কনস্টেবলের যে 1600 মিটার রান আছে সেই দিকে লক্ষ্য রেখে। তো প্রথমে আমরা ওয়ার্ম আপ করে নিয়েছি, জগিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তারপরে আমরা কিন্তু এই মেন ওয়ার্কআউটগুলো করছি। মেন ওয়ার্কআউটের ভিতরে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে হাইনি করে তারা 30 মিটার, যারা একা একা করবে এই ভিডিও দেখে 30 মিটার হাইনি করে গিয়ে দেখো ব্যাক কিক করে ফিরছে, অর্থাৎ হিলটাকে হিপে মারা পেছন দিকে। প্রথমে হাইনি, তারপরে তারা ব্যাক কিক করে ফিরছে। দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিভিন্ন এক্সারসাইজ এখানে করা হয়েছে ওয়ার্ম আপের পরে, এবং পরপর একবার দেখে নিলে একদিনের যে 1600 মিটারের আমাদের শেষ পার্টে এসে পা ধরে আসে সেই পার্টটা এই এক্সারসাইজে কমাবে। এই টাইপের পাওয়ার এক্সারসাইজ সপ্তাহে 1 থেকে 2 দিন, বা সবথেকে ভালো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে বিভিন্ন টাইপ পাওয়ার ট্রেনিং ছাড়া আছে। পাওয়ার ট্রেনিংটা যে কোনো দিন যে কোনো একটা পাওয়ার ট্রেনিং সেট করে নেওয়া, সপ্তাহে 2 দিন পাওয়ার ট্রেনিং সেশন রাখা। কারণ আমরা জানি যে প্রতিদিন যদি এক জিনিস দিয়ে আমরা ভাত খাই যেমন একঘেয়েমি এসে যায়, ঠিক তেমনটি মাসেলে কিন্তু এক টাইপের প্র্যাকটিস সেটা কিন্তু অ্যাডাপ্ট হয়ে যায় এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অসুবিধা। তাই এখানে পাওয়ার ট্রেনিংটাও বিভিন্ন টাইপ অফ পাওয়ার ট্রেনিং আছে যেগুলো করলে কিন্তু সেই পাওয়ার ডেভেলপমেন্ট হবে, অথচ প্র্যাকটিস ভেরিয়েশন রেখে প্র্যাকটিসটা করানো হয়। তাই যারা কনস্টেবল এর জন্য চেষ্টা করছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন টাইপ অফ প্র্যাকটিস, বিভিন্ন চোটাঘাত থেকে আবার ফিরে আসা বা চোট সারিয়ে আবার মাঠে ফিরে আসার সমস্ত রকম টিপস এখানে কিন্তু তুমি পেয়ে যাবে। তাই বলবো সাথে সাথে আমার এই ট্রেনিং সেন্টারের যেটা বৈশিষ্ট্য, যেটা 1600 মিটার 6.5 এবং এসআই এর জন্যে 3 মিটার 800 মিটার, বা মেয়েদের 400 মিটার 2 মিনিটের, যেটা আমার এখানে কেউ 1.5 মাস প্র্যাকটিস করার পরে ফেল হয়েছে এমন রেকর্ড প্রায় নেই। সেই জন্যে বলবো প্র্যাকটিসগুলো যদি কেউ ফলো করো তোমরা কিন্তু খুব উপকার পাবে। তাই দেখো প্র্যাকটিসটা শেষ পর্যন্ত কিভাবে প্র্যাকটিসটা হচ্ছে, কিভাবে কোন টাইপ এক্সারসাইজ কতটা নিচ্ছে এবং কিভাবে করতে হবে। কিছু কিছু স্টুডেন্টদের এক্সারসাইজের ডিফেক্ট বা ডিফল্ট আছে, যেটা তারাও নতুন এসেছে সেন্টারে, সেই কারণেও হতে পারে। তাই সঠিকভাবে কিছু পাওয়ার জন্যে তোমরা এই প্র্যাকটিসগুলো ফলো করতে পারো। তো বলবো ভিডিওটি শেষ পর্যন্ত একবার দেখে নিয়ে। এখানে দেখো যে ফ্রগ জাম্পটা কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ ডিস্টেন্স করতে, যাদের মাসেল পাওয়ার নেই কিন্তু শেষ পর্যন্ত করতে পারছে না, বুঝতে পারছি, কেননা সব পড়াশুনো করা ছেলে, তাই এদের এই প্র্যাকটিসগুলো পুরোপুরি নিতে পারবে না, অনেকে নিয়ে নিচ্ছে। এবং সেই দিকে লক্ষ্য রেখে দেখো নেক্সট এক্সারসাইজের জন্যে এখানে বলা হচ্ছে সবাইকেই যে কিভাবে ডেমনস্ট্রেশন দেখানো হলো। দেখো এক্সারসাইজগুলো দেখে নিয়ে সঠিক ওয়েতে করলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। এখানে কিভাবে করছে দেখো, একবার ভিডিওটি দেখে নিয়ে একদিনের প্রায় কম বেশি প্রায় 2 ঘন্টার ট্রেনিং শিডিউল কিন্তু পাওয়া যেতে পারে। দেখো এখানেও কিন্তু এই এক্সারসাইজটা কিন্তু ওরা 30 মিটার যাচ্ছে এবং 30 মিটার যাওয়ার পরে দেখো কিভাবে ব্যাক করে। এরা দেখো 30 মিটারে কোনো নিশানা আছে, কোণ দেওয়া আছে,
যারা তোমরা নতুন প্র্যাকটিস করবে জলের বোতল রেখেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ওরা কিন্তু এগেন ওখানে জাস্ট কয়েক সেকেন্ড রেস্ট নেওয়ার পরে কিন্তু ওরা আবার সেম এক্সারসাইজ করে ব্যাক করছে। এখানে কিন্তু সময় কেটে দেওয়া হয়নি, কন্টিনিউ দেখানো হয়েছে। কন্টিনিউ ভিডিওটি একবার দেখে নিলে দেখো এক্সারসাইজ চেঞ্জ হয়ে গেছে, লেগ স্প্লিট করছে ওরা। দেখো অ্যাকচুয়ালি এটার নিয়ম হচ্ছে পেছনে রেয়ার লেগটা উঠিয়ে এনে মাঝে না ফেলে চেস্টের উপর থেকে ছুঁড়ে দিয়ে সামনে ফেলা। অনেকে এমনি নিয়ে সামনে ফেলছে, কিন্তু এমনটি নয়, একদম চেস্টের কাছ থেকে নিয়ে ফেলা। এইভাবে এক্সারসাইজটা 30 মিটার করছে এবং 30 মিটারের পরে দেখো ওরা কিভাবে ব্যাক করছে। যারা 30 মিটার এন্ড তাক তারা চলে গেছে এবং ওখান থেকে দেখো সেম এক্সারসাইজ করে কিন্তু ব্যাক করছে। ওখানে প্রায় রেস্ট নেয়নি, তারা কিন্তু ব্যাক করছে। ওখানে একটা জাস্ট পজ, ব্রেক। অনেকে বলতে পারে কন্টিনিউ চলে যাব, কন্টিনিউ চলে গেলে কিন্তু সমস্যা কিছু নেই, কিন্তু মাঝখানে একটা প্রায় 10 সেকেন্ডের মতো ব্রেক, মাসেলটাকে ব্রেক না দিলে কন্টিনিউ যেতে পারবে না। দেখো এরা কিন্তু একটা এক্সারসাইজ, এখানে বলে রাখি, একটা এক্সারসাইজ শেষ হওয়ার পরে কিন্তু এখানে একটা ছোট্ট রেস্ট আছে, 2-3 মিনিটের রেস্ট কিন্তু দেখানো হচ্ছে না, কারণ রেস্ট দেখিয়ে ভিডিও করতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো এক্সারসাইজ চেঞ্জ হয়েছে, ল্যাঞ্জিং করছে ওরা। দেখো এখানে দৌড়ানো, হাতটা দৌড়ানো অ্যাকশানে, নিটা স্ট্রেট রেখে ওই 30 মিটারই যাচ্ছে। কিন্তু ওরা কিন্তু লেগ স্প্লিটের পরে সঙ্গে সঙ্গে এটা করছে না, মাঝে কিন্তু 3 মিনিট রেস্ট নিয়েছে। রেস্ট পিরিয়ডটা এখানে দেখানো হয়নি। কিন্তু দেখো আবার কিভাবে ব্যাক করছে ওরা। 30 মিটার গেল, এগেন ওরা দেখো কয়েক সেকেন্ড জাস্ট রেস্ট নিয়েছে, 10-12 সেকেন্ড। সঙ্গে সঙ্গে আবার এগেন কিন্তু সেম এক্সারসাইজ শুরু করেছে। এইভাবে তোমরা পরপর ভিডিওটি 10 মিনিটের মতো ভিডিও, এটা দেখে নাও, নিয়ে কিন্তু এই আইডিয়ায় প্র্যাকটিস করে যাও। তাহলে 1600 মিটার আশা করা যায় শেষ প্রান্তে এসে, যেটা পা খুব টাইট হয়ে আসে, পায়ে খিস ধরা মতো হয়, যেটা পাটাকে কন্ট্রাকশন করতে বাধা দেয়, এটা কিন্তু অনেকটাই উপশম হবে বা কমে আসবে। দেখো সাইড স্প্লিট হচ্ছে, সাইড। দেখো এখানে কিন্তু 15 পিস করে যাওয়া। দেখো ওরা কিন্তু 15 পিস করে সাইড স্প্লিটে যাওয়া, এবং 15 পিস হয়ে গেলে দেখো নেক্সট ব্যাক করছে কিভাবে। ঠিকঠাক 10টা হলে ব্যাক কর দাও ওইদিকে, ওই একদিক ফিরে, এইদিকেই ফিরে ব্যাক কর ওইদিকে। দেখো এখানে সিস্টেম হচ্ছে একই দিকে তাকিয়ে থাকবে, শুধু চল উল্টো দিকে। আগে রাইট সাইডে আসছিল, এবার লেফট সাইডে কিন্তু ওরা ব্যাক করছে। আবার একই দিকে ফিরে, সাইড চেঞ্জ করবে না, তাহলে কিন্তু সেম লেগ হয়ে যাবে। পা পেছনের পা ব্যাকবে না তো। এটা পায়ের হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেলের পাওয়ারটাকে ডেভেলপমেন্ট করে, যেটা শেষ 1600 মিটারের শেষ প্রান্তে এসে পাটা খুব ভারী মনে হয়, সেটাকে অনেক লাঘব হবে। এবার দেখো শুধু দিক চেঞ্জ করেছে, প্রথম লেফট দিকে আসছে এবং পরে রাইটের দিকে যাবে। এখানে বলার যেটা, যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখো, দেখবা জীবনের বিভিন্ন রকম সমস্যা
স্পোর্টস থেরাপি, যেগুলো ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন রোগ সারানোর বিষয়গুলোই তোমাদের সামনে চলে আসবে। কারণ যারা পুলিশের জন্যে বা এমনি প্র্যাকটিস করে খেলোয়াড়দের জন্যে, তাদের মেডিসিনকে যত অ্যাভয়েড করে এক্সারসাইজের মাধ্যমে চোটাঘাত মুক্ত করা যায় ততই ভালো। কারণ আমরা জানি যে পেন কিলার কিন্তু শরীরের জন্যে মারাত্মক ক্ষতি।